দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। টানা ভারী বৃষ্টি আর দমকা হাওয়ায় দ্বীপের জনজীবন বিপর্যস্ত। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি, দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। গত 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আর এই কারণেই দ্বীপে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে। দ্বীপের দোকানগুলোতে চাল, ডাল, তেল সহ অধিকাংশ খাদ্যপণ্য প্রায় শেষ। দ্বীপবাসীরা বলছেন, জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্ট মার্টিনের গলাচিপা, কোনাপাড়া এবং দক্ষিণপাড়া এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে প্রায় 4 থেকে 5 ফুট বেড়েছে। এতে অন্তত অর্ধ শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অনেক ঘরের ভেতরে কোমর পর্যন্ত পানি ঢুকে পড়েছে। দ্বীপের বিভিন্ন অংশে ভাঙনের আশঙ্কাও তৈরি হয়েছে। ঘাটে নোঙর করা 5টি মাছ ধরার ট্রলার সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দ্বীপের হোটেল, মোটেল এবং বিএন স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলে জানিয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেছেন, পরিস্থিতি যদি আরও গুরুতর হয় তাহলে দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথেই খাদ্যবাহী ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পাঠানো হবে, যাতে দ্রুত খাদ্য সংকট মোকাবেলা করা যায়। এই মুহূর্তে সেন্ট মার্টিনের বাসিন্দারা ভীষণ উদ্বেগে রয়েছেন। প্রকৃতির এই রুদ্র রূপ তাদের জীবন জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলছে। যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তাদের ট্রলার বিধ্বস্ত হওয়ায় তারা এখন দিশেহারা। কবে নাগাদ আবহাওয়া স্বাভাবিক হবে, কবে নাগাদ আবার টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু হবে, আর কবে তাদের কাছে পৌঁছাবে ত্রাণ ও খাদ্য সামগ্রী, এসব নিয়েই উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে দ্বীপবাসীর।